কুত্তা! আহ, তুই এটা কি করলি? তোকে তো আজকে আমি মেরে ফেলবো। বলেই আমার গলা চেপে ধরলো। আমি নিজেকে ছাড়িয়ে দিয়ে বাহিরে দৌড়ে আসলাম। রিয়াও আমাকে ধরতে বাহিরে দৌড়ে আসলো। আমি বাহিরে সবার সামনে আসলাম, আর রিয়াও সবার সামনে আসলো। তখন রিয়ার কুৎসিত মেকআপ দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। সবার সামনে আমাকে ছোট করলি, সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, কাজটা ঠিক করলি? বলেই দৌড়ে ওর রুমে চলে গেল। মজা করতে গিয়ে কি বেশি হয়ে গেছে? আর আমিও কি জানতাম যে তিল থেকে তাল হয়ে যাবে। আমি ওর রুমে গেলাম, দরজা বন্ধ করা। এই রিয়া, আমি মজা করতে চাইছিলাম, তোকে ছোট করার কোনো ইচ্ছে আমার নেই। রাগ করিস না প্লিজ। প্লিজ একা থাকতে দে। দরজা খুলে দে। আমি বুঝতে পারিনি তুই রাগ করবি। দেখ, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। না, আগে দরজা খুলে দে। আমি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না যে দরজা খোলার কথা। আমারে সবার সামনে অপদস্থ করে তো ভালো লাগে দরজা খুলবি কি না? না। চলে যাব তাহলে? না। তাহলে দরজা খুলে দে। দরজা খুলে দিল। আমি ওর হাত ধরে সোজা ওয়াশরুমে নিয়ে আসলাম। তারপর নিজেই ওর বিশ্রী মেকআপগুলো ধুয়ে দিলাম। আসলে আমি মজা করতে চাইছিলাম, বুঝতে পারিনি তুই রাগ করবি। আর তুই আমার বউ, তোকে কেন ছোট করব সবার সামনে? তোর অপমান মানে তো আমারও অপমান। প্লিজ রাগ করিস না। হুম। চল বাহিরে চল। না, যাব না। কেন? সবাই হাসাহাসি করবে। কেউ হাসবেন না। যদি হাসে? আমি বলছি না তোকে দেখে কেউ হাসবে না। আমি রিয়াকে নিয়ে ওর রুমে আসলাম। মেকআপ বক্স নিয়ে বললাম, তুই আমার মুখে হাবিজাবি এঁকে দে, তাহলে শোধবোধ হয়ে যাবে। তবুও রাগ করে মুখ ভার করে থাকিস না। রিয়া কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরল। না, আমার বরকে আমি অপমানিত হতে দেব না। চল বাইরে চল। লক্ষ্মী বউ আমার। উম্মা। থাক, আর পাম দিতে হবে না, চল। আমরা বাহিরে এসে গল্প করতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর পার হয়ে গেল। বিকালবেলা। আদনান, বিয়ের শপিং শেষ করে এসো। আজকেই? হ্যাঁ, করতে যখন হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি কি আনতে হবে। আঙ্কেল লিস্ট দিয়ে দিল। আমি সবার উদ্দেশ্যে বললাম, শপিং করতে কে কে যাবে? আমি যাব, আমি যাব, আমি যাব, আমিও যাব। মোট মাঠ 8-10 জন যাওয়ার জন্য রেডি হলো। জান্নাত আর আরাফাত ভাই রেডি। এই রিয়া, তুই এই অবস্থায় যাবি নাকি? না, আমি যাব না, তোরা যা। এই জন্যই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মারি যদি না খেতে চাস তাহলে 5 মিনিটের মধ্যে গুছিয়ে নে। আসছি। 5 মিনিট পর ম্যাডাম আসলো। সবাই মিলে চলে গেলাম শপিং করতে। প্রথমে আউল ফাউল জামা কাপড় কিনে নিলাম, আর পরিবারের অন্য সদস্যদের শপিং করে নিলাম। এবার মেয়ের জন্য বেনারসি দেখান। অনেক রকমের শাড়ি বের করা হচ্ছে, তো একজনের পছন্দ হচ্ছে তো আরেকজনের পছন্দ হচ্ছে না। আপনার কি করব? কি রঙের শাড়ি দেব? আন্টি ওর একটা মিষ্টি গোলাপি রঙের শাড়ি দিন, খুব সুন্দর লাগবে। আমার কথা মতো তাই করলো। আন্টি রিয়া তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছি কি, ওর বিয়ের শাড়িটা যদি আমি দেই তাহলে কি কোনো অসুবিধা থাকবে? না না, কেন অসুবিধা থাকবে? তোমার দেওয়া শাড়ি পরে ওর বিয়ে হবে। শাড়ির টাকাটা আমি দিলাম। রিয়া তখন আমার দিকে তাকিয়ে হাসছে। সে একটা অন্যরকম ফিলিংস। আমার বউকে আমি শাড়ি দিয়েছি। এক গুদাম শপিং। রাত 8টা বেজে গেল। শপিং করতে করতে রাতে বাসায় আসলাম। সবাই হইচই করছে। রিয়া কোথায়? আপু রিয়া কোথায়? সাথে আছে। একা? হ্যাঁ। আমি দৌড়ে ছাদে আসলাম। দেখি রিয়া ছাদ থেকে বিয়ের প্যান্ডেলের লাইট দেখছে একভাবে। আস্তে আস্তে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। একা একা কি করছিস? এই তো আসলাম। মন খারাপ নাকি? ধুর, মন খারাপ হবে কিসের জন্য? আমার বেশি আনন্দ হচ্ছে। কাল বাদে পরশু তোকে নিজের করে পাচ্ছি। শাড়ি পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এখন তোর সামনে পড়ে আসি, আর তুই আমাকে বিয়ে করে নে। আচ্ছা, বিয়ের পর আমাকে এত ভালোবাসবে তো? ফাইনাল পরীক্ষার পর আর কেউ পড়তে বসে নাকি? মানে কি? হেই পাগল, মজা করছি।
তোকে বিয়ের পর 1000 গুণ বেশি ভালোবাসবো। আমার ছোট ছোট স্বপ্ন পূরণ করবি তো? ফুচকা খাওয়াতে পারবো না? থুর, মজা করিস না। ফুচকা আইসক্রিম এক্সট্রা। তাই হবে। হুটহাট করে রেগে যাব, রাগ ভাঙাতে হবে। যথা আজ্ঞা। অভিমান করে কথা বলবো না, সেই অভিমান ভাঙাতে হবে। যে হুকুম মহারানী। আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে। তাই তো। কোনো মেয়ের সাথে বেশি কথা বলা যাবে না। কি বলছিস শুনতে পাচ্ছি না, জোরে বল। শুনতে পাচ্ছিস না? না। বিয়ে হয়ে যাক, তখন বুঝাবো, ঠ্যাং ভেঙে দিব। এই রাত হয়ে গেছে। এই, তোর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। আর মাত্র 2 দিন বাকি আছে। তাই কি? দেখ, তোকে না পেলে আমি আগে তোকে মেরে ফেলবো, তারপর আমি মরে যাব, তারপর ভূত হয়ে তোর কাছে থাকবো। তো এত বেশি ভালোবাসি তোকে হারাতে দেব নাকি? তা বিয়ে আটকাবি কিভাবে? তোর ওই টাকুবাব জানে, দেখবি ওই তোকে বিয়ে করবার জন্য রিকোয়েস্ট করবে। তুই কিন্তু আমার অক্সিজেন। ও মা গো, টুরুলাভ। মজা করিস না, একটু সিরিয়াসলি নে। এই চিন্তা করিস না, আমি তোকে কাউকে হতে দেব না। খুব ভয় লাগে। আমি থাকা সত্ত্বেও ভয় লাগে? হারিয়ে যাবি না তো? তোর কাছে যে শিকল দিয়ে বাঁধা, দূরে যেতে পারি না। এভাবে সারা জীবন থাকিস। ঠিক আছে, সারা জীবন থাকবো, এখন যেতে দে। আচ্ছা যা। এই গুড নাইট দিবি না? গুড নাইট। এভাবে না, তো কিভাবে? খুব সুন্দর করে। আমি পারি না, আমাকে শিখিয়ে দাও। গুড নাইট। বাসায় গেলাম। সাবধানে যেও। আচ্ছা। আমি বাসায় আসছি, আসবার পথে ফার্মেসিতে গেলাম। সাউন্ডের ফার্মেসি। দোস্ত কই দে। ভাই কেউ যেন না জানে। চিন্তা করিস না, সব গোপন থাকবে। ভাই এটা বিক্রি ইনলিগাল। ভালোবাসার জন্য সব লিগেল। আচ্ছা সাবধান। কাজ হবে তো? একটু খেয়ে দেখো। না থাক, আসবি কিন্তু আমার বিয়েতে। যাই হোক, মিসাইল প্রস্তুত, শুধু ব্লাস্ট করতে হবে। বাসায় এসে ঘুম দিলাম। এভাবে কেটে গেল বাকি 2টা দিন। আজ রিয়ার বিয়ে। গতকাল থেকে রিয়া আর জান্নাত চিন্তা করে করে হয়রানি হয়ে যাচ্ছে। আমি সকালে উঠেই চলে আসলাম। আদনান, তোমার মাথায় আছে তো? সব প্রস্তুত, কিছু চিন্তা করেন না। বিয়ে বাড়ি রমরম করছে, একদিকে রান্নার ধুমধাম, আরেকদিকে নাচ গানের। ইস কি যে ফিলিংস। আজ বাসর করব। আমি রিয়ার সাথে ইচ্ছে করে দেখা করলাম না। রিয়াকে গোসল করিয়ে নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। দুপুর হয়ে গেছে, রিয়াকে এখন মেকআপ করানো হচ্ছে। সকাল থেকে রিয়ার প্রায় 1000 SMS চলে এসেছে, সবগুলো এরকম, বিয়ে কিন্তু তোর সাথে করতে চাই, তোকে না পেলে আমি মরে যাব, ইত্যাদি ইত্যাদি। দুপুরবেলা বর আসলো। আমি বরকে আনবার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি। বেচারা কত সাজুগুজু করেছে, কিন্তু ওর কপালে বিয়ে নেই। যা করবার এখনই করতে হবে, এটাই সুযোগ। আমি বরের জন্য শরবত নিয়ে আসলাম। দুলাভাই খেয়ে নিন। বেচারা আনন্দে খেয়ে নিল। বিয়ে পড়াতে আর 3 ঘন্টা বাকি, কিন্তু কাজ শুরু হবে আর 2 ঘন্টা পর থেকে। এই হলো হ্যামিলনের ইঁদুর মারার ওষুধ, যে খেলেই মরতে। কিন্তু এটা ইঁদুর মারার ওষুধ না। আমি আঙ্কেলের সামনে গিয়ে, আঙ্কেল আমি কোনো কাজ করতে পারবো না, এই কয়দিন কাজ করে করে খুব ক্লান্ত। ঠিক আছে। আমি আর আরাফাত ভাই এখন বসে থাকবো। আচ্ছা। বসেই তো থাকবো, তা না হলে কেমন দেখায় না, নতুন বর কাজ করলে মানায় না। যাই হোক, আমি আরাফাত ভাইকে নিয়ে বরের মঞ্চের সামনে বসে আছি। আরাফাত ভাই বাসর রাতের কিছু এক্সপেরিমেন্ট বলবে। কেন? ও মা, আমার বিয়ে, তাই শুনছি। আজ রাতেই তো খেলা হবে। ওই যে বর বসে আছে আর খেলা করবে বর, তুমি তো ঘন্টা বাজাবে। কেন, আপনিও কি ঘন্টা বাজিয়েছেন? ও বিয়ে করে ট্রফি জিতে নিয়ে চলে যাবে। আরে আরাফাত ভাই, শেষ তো দেখুন, আমি কিস্তিমাত করে দেব। বসে বসে মাসি মারো। রিয়া SMS দিছে। এই, আমি কিন্তু সুইসাইড করব। জানু আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে কিভাবে ব্লাস্ট হয়। সুইচ অন করে দিছি, তুমি দেখতে থাকো। বিয়ে তোমাকে আমিই করব, তুমি শুধু প্রস্তুত থাকো। ভয় করছে। আর কতক্ষণ পর বিয়ে? আর 10 মিনিট। আর 2 মিনিট পর দেখবে বর এদিকে ঢুলছে।
মানে? কিছু না, তুমি শুধু দেখতে থাকো, এখনই শুরু হয়ে যাবে। এই তো বর আস্তে আস্তে টাটা দিচ্ছে, তার মানে কাজ শুরু হয়ে গেছে। বর আস্তে আস্তে মঞ্চে ঘুমিয়ে পড়েছে। আর পড়বে না কেন? যা ডোজ দিছি, রাত 12টার আগে দাঁড়াতে পারবে না। এদিকে কাজী বিয়ের জন্য বরের সামনে আসলো। বরপক্ষ সবাই বরকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। বরকে ডাকো। আমি গিয়ে বরকে ডাকছি। দুলাভাই ওঠো, তোমার বিয়ে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বিয়ে করে নাও। না, আমি ঘুমাবো, বিয়ে কালকে করব। কাজী সাহেব বর কালকে বিয়ে করবে। এটা কি হলো? এত লোকজন আর বর পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিয়ে না হলে আমার সব সম্মান নষ্ট হয়ে যাবে। বিয়ে বাড়িতে এখন কিতা চলে? বর পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর ওদিকে বরপক্ষ বরের মুখে পানি দিয়ে গোসল করিয়ে দিল। হাল্লা, ওর তো সর্দি লেগে যাবে। মেসেজ আসলো, রিয়া। শয়তান, এই ছিল তোর মনে? এবার কি হবে? দেখতে থাকো। আঙ্কেল, কি হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিতে থাকলো কি করা যায়। আমি গিয়ে আরাফাত ভাইয়ের পাশে বসলাম। আরাফাত ভাই খেলা শুরু, আর জিত আমার, ট্রফি আমার। জিনিয়াস। আব্বু আঙ্কেল সবাই মিলে কি যেন কথা বলছে। জান্নাত আমার দিকে তাকিয়ে চোখ টিপ্পনি কাটলেন। প্রায় 1 ঘন্টা তোলপাড়, আর সিদ্ধান্ত করা হলো। সবাই এখন আমার দিকে এগিয়ে আসছে। আদনান, এখন কি হবে? বিয়ে পিছিয়ে দিন, কালকে বর ঘুম থেকে উঠলে তখন বিয়ে দিতে হবে। না, এটা হয় না। মেয়ের বিয়ে আজকে ঠিক করা, আর কালকে দিলে লোকে কি বলবে? এত আয়োজন। তাহলে এখন কি উপায়? একটা উপায় আছে। কি উপায়? আমার মেয়েকে তুমি বিয়ে করো। মনে মনে লাড্ডু ফুটছে, তবুও একটু অভিনয় করলাম। কি বলছেন? রিয়ার মতো একজনকে আমার মতো ছেলের বিয়ে করলে? তাছাড়া রিয়া আমার ভালো বন্ধু, আর রিয়া ওই ছেলেকে ভালোবাসে। সে আমি দেখে নেব। তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাবা। কিন্তু আঙ্কেল। তোমার কাছে একজন বিপদে পড়ে সাহায্য চাইছে, তাকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করো। রিয়া তো আমার বন্ধু। সেই বন্ধুকে বিয়ে করে নাও বাবা। তোমার মতো ছেলে আমার মেয়েকে সুখে রাখতে পারে। তবুও আমি এই বিয়ে করতে পারবো না। তুমি এই বিয়ে করবে, ব্যাস। এই কে আসো? আদনানকে বর সাজিয়ে নিয়ে এসো। আমাকে জোর করে বর সাজিয়ে মঞ্চে বসানো হয়েছে, আর বরপক্ষ ঘুমন্ত বরকে নিয়ে বাসায় চলে গেছে। রিয়ার সাথে আমার বিয়ে দিল। যাক, সবকিছু প্ল্যান মোতাবেক হলো। আমি বসে আছি, সবাই আমারে নিয়ে কথা বলছে। তুমি সত্যি একটা লিজেন্ডস। বর থাকলো বরের জায়গায়, মাঝপথে গোল দিয়ে ট্রফি নিয়ে চলে গেলে।